3 নম্বর দেখো, 3 নম্বরের প্রতিপাদক স্থানের যে অঙ্কটা ভালো বলছি, কলকাতা 88°30' পূর্ব, স্থানীয় সময় হচ্ছে দেখো সকাল 10টা, রবিবার 1 জানুয়ারি 2023 সাল বা খ্রিস্টাব্দ। তখন তার তাহলে কলকাতার প্রতিপাদক স্থানের সময়, বার, তারিখ কি হবে সেটাই আমরা তার সমাধান করব এই ভিডিওতে। দেখো ফার্স্ট তাহলে সমাধানে দেখো ফার্স্টে কি দিয়েছে, ফার্স্টে দেখো তাহলে আমরা কি বললাম, প্রথমে আগে যে অংশটা করতে বললাম তোমাকে আমি, এই মাঝখানে হচ্ছে তোমার হচ্ছে 0°, যেটা হচ্ছে গিনিট। এবার দেখো কলকাতা দেওয়া আছে কত, 88°30'। কলকাতা দেওয়া আছে কত, ওপর দিকে লিখবে 88°30' পূর্ব, ঠিক তো? তাহলে 88°30' পূর্ব, তাহলে তার প্রতিপাদক স্থান কোন দিকে হবে, সেই জন্য দেখো আমি পশ্চিম দিকে করেছি। তাহলে পশ্চিম দিকে এই জায়গাটা, এটা হচ্ছে প্রতিপাদক স্থান। এই প্রতিপাদক স্থানে তোমায় কি করতে হবে, দাগিমাটা বার করতে হবে। এবারে কলকাতা বলে, তাহলে এইটা হচ্ছে কলকাতা, এটা হচ্ছে কলকাতা। এবার কলকাতা কি দিয়েছে, সকাল বাজে দেখো সকাল 10টা, কি বার, রবিবার হয়েছে কটা, তারিখ হচ্ছে 1 জানুয়ারি, লিখেছি জানুয়ারি হয়েছে কটা, 2023 সাল, 2023। এবারে এরও কি করতে হবে, তোমাকে সময়, তারিখ ইত্যাদি তোমাকে বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের এবারে এটা গেল 1 নম্বরে। এবার হচ্ছে 2 নম্বরটা আমরা বার করে নিই, কলকাতার প্রতিপাদক স্থানের দাগিমা কত হবে, 2 নম্বরটা বার করে নিই। তাহলে তোমরা এখানে লিখবে কলকাতার প্রতিপাদক স্থানের দাগিমা হবে। তাহলে কলকাতার কত দাগিমা দেওয়া আছে, 88°30' পূর্ব। তাহলে 180° থেকে বিয়োগ করো, 180° বিয়োগ 88°30' পূর্ব সমান, তাহলে পূর্ব আছে, আমি সঙ্গে সঙ্গে প্রতিপাদক স্থান লিখে দিয়েছি কোন দিকে, পশ্চিম দিকে। তাহলে বিয়োগটা করবো আমরা, একই নিয়ম, আগে বিয়োগ আমরা অনেকবার করেছি। তাহলে 180°, এইদিকে 88°30' পূর্ব। তাহলে এখান থেকে দেখো 1 নিলাম, 1 করলে 179° হয়ে গেল। তাহলে 1 মিনিট, তাহলে 1 ডিগ্রি নিলাম, 1 ডিগ্রি সমান 60 মিনিট করে। এবার বিয়োগ করতে আমাদের, তাহলে বিয়োগ করো 30, আর এখানে হচ্ছে 8 কয়দা 9, 1 দিতে 7 কয়দা 17 হচ্ছে 9। তাহলে পাওয়া গেল কত, 91°30' পশ্চিম। তাহলে এই জায়গাটায় হবে তোমার প্রতিপাদক স্থানে পেলাম আমি 91°30' পশ্চিম। তাহলে এইটাকে তোমার আমি মুছে দিলাম, বিয়োগটাকে করা হয়ে গেছে। তাহলে 91°30' পূর্ব, তাহলে এই প্রতিপাদক স্থানের দাগিমাটা আমি পেয়ে গেলাম, 91°30' পশ্চিম আমি প্রতিপাদক স্থানের দাগিমাটা আমি পেয়ে গেলাম। এবারে তারপরে 3 নম্বরে আসো। 3 নম্বরে আমরা কি জানি, কোন স্থান এবং তার প্রতিপাদক স্থানের মধ্যে দাগিমার পার্থক্য কত ডিগ্রি, 180°, সেইটাই আমরা লিখব 3 নম্বরে। তাহলে কলকাতা ও তার প্রতিপাদক স্থানের মধ্যে দাগিমার পার্থক্য কত ডিগ্রি, আমরা জানি দাগিমার পার্থক্য হচ্ছে 180°। 4 নম্বরে আমরা আরো কি জানি, তাহলে 1 ডিগ্রি দাগিমার পার্থক্যের সময় পার্থক্য 4 মিনিট। আমরা সেটা একদম বড় সংখ্যা যেহেতু আছে, আমরা একদম তাহলে 15° করে নেব। 15° দাগিমার তারতম্যের জন্য সময়ের পার্থক্য 1 ঘন্টা। ঠিক আছে।
এবার 1 ডিগ্রি দ্রাঘিমা তারতম্যের জন্য সময়ের পার্থক্য 1/15। ঠিক আছে, তারপরে আর 1/15। এবার হচ্ছে 180 ডিগ্রি দ্রাঘিমা তারতম্যের জন্য সময়ের পার্থক্য 180 ডিগ্রি গুণিত 1/15 সমান এই 15 বারম 180 সমান উত্তর পাওয়া গেল 12 ঘন্টা। 12 ঘন্টা। এবার হচ্ছে 5 নম্বরে দেখো, 5 নম্বরে কি করতে হবে, তাহলে কলকাতার কোন দিক প্রতিপাদ্য স্থানটা কোন দিকে অবস্থিত, পশ্চিম দিকে। তাহলে 5 নম্বরে লিখতে হবে কলকাতার প্রতিপাদ্য স্থান, কারণ যেহেতু কলকাতা পূর্ব দিকে অবস্থিত তার প্রতিপাদ্য স্থানটি পশ্চিম দিকে অবস্থিত, তাই কলকাতার তুলনায় প্রতিপাদ্য স্থানটির সময় পিছিয়ে থাকবে বা কম হবে, সর্বশেষ 6 নম্বর, তাহলে প্রতিপাদ্য স্থানটির সময় হবে, একবারে দেখো। তাহলে দেওয়া আছে এখানে সকাল 6টা, এটা তোমার লিখতে হবে সকাল 6টা, সকাল 10টা রবিবার লিখলাম, রবিবার 1 জানুয়ারি শুধু লিখলাম 2023, বিয়োগ কত ঘন্টা, 12 ঘন্টা, বিয়োগ হচ্ছে কত ঘন্টা, 12 ঘন্টা। এবার বিয়োগ করে বিয়োগফলটা লিখতে পারলি তোমার উত্তর কিন্তু এসে গেল। তাহলে দেখো সকাল 10টা, তাহলে সকাল 10টা থেকে 12 ঘন্টা গেলে হবে, তাহলে আগের দিন মানে কি রাত্রিবেলা, সকাল 10টা থেকে যদি 12 ঘন্টা আমি পিছিয়ে যাই, তাহলে কি 12 ঘন্টা হলে কি সকাল, তাহলে পূর্ব রাত্রি মানে আগের দিনে রাত্রিবেলা 10টা হবে, যেহেতু 12 ঘন্টা। তাহলে পূর্ব রাত্রি এটা হচ্ছে, তাহলে সকাল 10টার, তাহলে 12 ঘন্টা আমি পিছিয়ে গেলাম হচ্ছে আগের দিনে রাত্রিবেলা, পূর্ব রাত্রি 10টা, তাহলে পূর্ব রাত্রিবেলা আগের দিনে রাত্রি 10টা হলো। দেখো আগের দিনে রাত্রিবেলা 10টা হলে মানে আগের দিনে, তাহলে রবিবারের আগের দিন কি, রবিবারের আগের দিন হচ্ছে তোমার 10টা, রবিবারের আগের দিন এটা 10টা লিখবে, কমালে রবিবারের আগের দিন হচ্ছে শনিবার। তাহলে দেখো 1 জানুয়ারি, তাহলে 1 জানুয়ারি থেকে কি হবে, তোমার কমে যাবে একদিন, তাহলে একদিন কমে গেলে তখন হয়ে যাবে, একদিন যখন 1 জানুয়ারি থেকে কমে যাচ্ছে একদিন, তখন 31শে ডিসেম্বর হবে। 31শে কি হবে, 31শে ডিসেম্বর হয়ে গেল, তখন দেখো 2023 ছিল, তখন আগে একদিন কমে গেল, তখন হবে 2022 সাল। এই জায়গাটা ভালো করে একটু দেখতে হবে। 12 ঘন্টা যা পার্থক্য হলো, পূর্ব রাত্রিতে চলে গেলাম 10টা, পূর্ব রাত্রিতে রবিবার ছিল, আগের দিনে চলে গেল দেখো শনিবার। 1 জানুয়ারি ছিল, 1 জানুয়ারি আগের দিন মানে তাহলে 31শে ডিসেম্বর, এবং 2024 সাল ছিল, একদিন কমে গেল, সালটা পরিবর্তন হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে তোমার সঠিক উত্তর। একটু তারিখ সময় যে বার করা নির্ণয় একটু দেখলেই কিন্তু তোমরা নিজেরা একটা দুটো প্র্যাকটিস করলে কিন্তু এইগুলো তোমার সরলীকরণ হয়ে যাবে এবং তোমরা নিজেরাই করতে পারবে।